আজকে একটা লাক্সারি ক্যাফে স্টাইল ব্রেকফাস্ট বানাতে ইচ্ছে করছে, তাহলে চলো শুরু করা যাক। ধীরে ধীরে কাটানো সকালগুলোর মধ্যে একটা কিন্তু আলাদা শান্তি আছে, বিশেষ করে যখন জীবন ভীষণ ব্যস্ত হয়ে যায়। এই যে বানানা প্যানকেকসগুলো আজকে আমি বানাবো, এগুলো কিন্তু ভীষণ সফট আর ন্যাচারালি সুইট হবে। আর তার সঙ্গে আজকে এটাও বানাবো, সেটা হচ্ছে গোল্ডেন ক্যারামেলাইজড বানানাস, একেবারে লাক্সারি ক্যাফে ব্রেকফাস্টের মতো। প্যানকেকের জন্য আমি নিচ্ছি একদম পাকা কলা, কারণ পাকা কলা প্যানকেককে ন্যাচারালি সফট আর সুইট করে তোলে। নিয়ে নিচ্ছি 1 কাপের মতো ময়দা, তার সঙ্গে আমি নিয়ে নিলাম 2টো ডিম, অল্প একটু বেকিং পাউডার, আর তারপরে আমি কলাটা মিশিয়ে নিলাম। এর সঙ্গে আমি অ্যাড করছি একটুখানি দুধ দিলে ব্যাটারটা খুব সফট হবে। আর যদি তোমরা চাও তোমরা আলাদা করে চিনিও দিতে পারো। আমি অল্প একটু ব্রাউন সুগার এর মধ্যে অ্যাড করছি। যদি কলাটা খুব পাকা থাকে তাহলে সেটাও লাগবে না। আর একটুখানি আমি কোকো পাউডার অ্যাড করছি। কলা কিন্তু যত বেশি রাইপ হবে তত কিন্তু টেস্ট ভালো হবে। এবারে সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলোকে আলতো করে মিক্স করে নাও। আর যত ভালো ফ্যাটাবে তত কিন্তু প্যানকেকস সফট আর ফ্লাফি হবে। এই যে কনসিস্টেন্সিটা দেখছো, এটাই কিন্তু একদম পারফেক্ট, স্মুথ, ক্রিমি আর অল্প একটু থিক। এরপরে প্যানটা একটু ভালো করে গরম করে নাও আর তার মধ্যে একটু বাটার দিয়ে দাও। প্যানকেকস আমি সবসময় বাটারেই করি, আর তাতে কিন্তু একটা খুব সুন্দর টেস্ট হয়। ব্যাস, এবারে একটা হাতার মতো মিশ্রণ নিয়ে প্যানের ওপর ঢেলে দাও, আর দেখবে কিছুক্ষণ পরে ছোট ছোট বাবলস দেখা দিচ্ছে। আর যখনই ছোটো ছোটো বাবলসটা দেখা দেবে তখনই কিন্তু প্যানকেকটা ফ্লিপ করতে হবে, মানে উল্টে নিতে হবে। I don't know if I can find my way out. আর এই 1 কাপ ময়দাতে কিন্তু অলমোস্ট 7টা থেকে 8টা প্যানকেকস হয়ে যাবে। এরপরে আমার ফেভারিট পার্ট, ক্যারামেলাইজড বানানা। কলাটাকে পিস পিস করে আমি কেটে নিলাম, প্যানে দিলাম একটু বাটার, আর এর সঙ্গে দিলাম একটুখানি ব্রাউন সুগার। এরপরে যখন বাটার আর ব্রাউন সুগারটা মেল্ট হয়ে যাবে তখন কিন্তু একটা খুব সুন্দর কালার হবে, আর তখনই কলাগুলো দিয়ে দিতে হবে। আর দেখবে কলাগুলো একদম গ্লসি, রিচ, আর মানে এটা কিন্তু একটা দারুণ সুন্দর ডেজার্ট, তোমরা বাড়িতেও বানিয়ে খেতে পারো। এই গন্ধটা যখন হবে না, কলাটা ক্যারামেলাইজড হয়ে যাবে, সত্যিই অসাধারণ। ব্যাস, আমার প্যানকেকসও রেডি, আর তার সঙ্গে ক্যারামেলাইজড বানানাও রেডি হয়ে গেছে। আমি এই দুটো একসঙ্গে সার্ভ করব। আমার কাছে হানি ছিল, তাই আমি হানি দিয়ে ভালো করে প্যানকেকের ওপরে সাজিয়ে দিলাম। তোমরা এটা পিনাট বাটার বা মেপল সিরাপ, যা তোমাদের কাছে অ্যাভেলেবল সেটা দিয়েও সার্ভ করতে পারো। আর সত্যি দেখবে বাড়ির সকলে কিন্তু এটা খুব খুব পছন্দ করবে। আর এরকমভাবেই একটা সাধারণ ব্রেকফাস্ট একদম লাক্সুরিয়াস হয়ে যায়। কমফোর্ট করার জন্য কিন্তু সবসময় কমপ্লিকেশনস দরকার পড়ে না। কখনো কখনো খুব সাধারণ খাবার আর নিজের জন্য একটু সময় কিন্তু দিনটাকে খুব সুন্দর করে ফেলে। একটা ফ্রেশ ব্রেকফাস্ট, শান্ত সকাল আর নিজের জন্য একটু সময়, এই কোজি ব্রেকফাস্ট মোমেন্টটা যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। এরকম আরও কমফোর্টিং আর চটজলদি রেসিপির জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো।